নগর রাজধানী তার এই যে কথার মধ্য দিয়ে তিনি আজি হতে শতবর্ষ পরে সে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাব। আজিকার মন ফুল বিহঙ্গের মন গান, আজিকার মন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পানিব না পাঠাইবে। তোমাদের করি আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার। অনেক তথ্যই জানতে পারলাম যেগুলো আমাদের কাছে অজানা, খুব ভালো লাগলো। সেই সঙ্গে সঙ্গে একটি আবৃত্তিও শুনলাম। আমাদের মধ্যে সাউথ কলকাতার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেক্রেটারি সুন্দর বাবু এসেছেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাকেও আমরা ধন্যবাদ জানাই। যেহেতু উনি এসেছেন, ওনার কাছ থেকেও আমরা কিছু শোনার পরে আমরা সঙ্গীতে চলে যাব। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস। আজকে এই শুভ দিনে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি, কিন্তু বর্তমান সেগুলো থেকে দূরে সরে রয়েছি। এছাড়া সমাজে তো সেইরকম একটা অনুষ্ঠান সূচি বা ট্র্যাডিশনাল যে এক্সপোজিশন সেলিব্রেশন সে আমরা দেখি না। নতুন করে কিছু বলার নেই। আমার শ্রদ্ধেয় স্যারেরা সবাই খুব সুন্দরভাবে অলরেডি বলে দিয়েছেন। এটা কবিগুরু সম্পর্কে বলার স্পর্ধা আমার নেই, কিন্তু ছোটবেলা থেকে পথ চলতে গিয়ে জীবনে প্রতি পদক্ষেপে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। আমি ছোটবেলা থেকে নাচ শিখি, নাচ করি, কবিতা আবৃত্তি, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য এইসবের মধ্য দিয়ে বড় হয়েছি। তো ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ মানে খুব কাছ থেকেই অনুভব করতে পেরেছি, যতটুকু শিখেছি বাবা মার ছত্রছায়ায়। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের জীবন দর্শনকে শেখাতে, জীবনকে বাঁচতে, লাইফে জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি পদক্ষেপে তার জীবনাদর্শ, তার কবিতা, তার রচনা, নাটক, ছোট গল্প সমস্ত দিক দিয়েই তার যে সৃষ্টি, তার যে রচনা, সেটা আমরা পড়ে বা সেখান থেকে জ্ঞান অর্জন করে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। এবং জানার আর শেখার তো শেষ নেই, এখনো সেটা চলছে। আর নতুন করে বলার কিছু নেই, ব্যাস এটাই বলার ছিল। থ্যাংক ইউ। সবার উপরে তো বাবা মা, সেই কর্তাটাও ও আজকে সবার সামনে স্বীকার করলো। সব থেকে ভালো লাগলো, ছোট হলেও অনেক মূল্যবান একটা কথাও আমাদের সবাইকে শোনালো। সত্যি খুব ভালো লাগলো। তোমাকে ঈশ্বরের কাছে আশীর্বাদ করি, তুমি আরো বড় হও, আরো ভালো জায়গায় তুমি কর্মের মধ্যে দিয়ে তুমি জীবন অতিবাহিত করো। এবার চাইবো বৌদিকে কিছু বলার জন্য। বৌদি কিছু বললে।
রাজা রাজে রাজা রাজে সবাই রাজা সবাই রাজা সবাই রাজা রবীন্দ্র জয়ন্তী আগামী দিনে আমরা চেষ্টা করব এইভাবে বিভিন্ন অনুষ্ঠান দাদার বাড়িতে আমরা করতে পারি এবং সেইভাবে দাদার অনুমতি থাকলে তবেই সম্ভব। অনুমতি থাকলো অনুমতি ভগবান তো করুন ধন্যবাদ সবাই, আমরা এটাকে মেনে নিলাম। পরবর্তী দিনে আমরা আবার সবাই একসঙ্গে মিলিত হব।
একটা চামচ দাও। এই ঠাকুর